জাদু করে কিভাবে দেখেন, বাড়ির উপরে জিন চালান করে, এটা আমরা শুনছি। কিভাবে চালান করে দেখেন আপনাদেরকে। কাফনের কাপড়, মুর্দার কাপড় অনেকজন শুনছেন চুরি হয়, ডাকাতি হয়। 121টা সুই কাটছে। কুফরি কালাম বলেন, যা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এটা কিভাবে করে অনেক ভাইরা জানে না। সেই জিনিসটা আজকে আমি দেখাবো। আমি এই জিনিসটা আমার কাছে রুগী আসছে গত 4 দিন আগে। তখন আমি ওই বৈঠকের মধ্যে বলে দিছি যে হুজুর, ওদের বাড়ির 4 কর্নারে 4টা জিনিস আছে, ওরা 2টা খুঁজা পাইছে আর 2টা পায় নাই। যাও অবশেষে 2টা এখান থেকে জিনের বৈঠকই বলে দিছে যে 4 কর্নারে 4টা জিনিস আছে, কিভাবে কিভাবে কাটছে সব বলে দিচ্ছে। তো বলে দেওয়ার পর হলো যে আপনার কাফনের কাপড়, মুর্দার কাপড় অনেকজন শুনছেন চুরি হয়, ডাকাতি হয়। এটা মুর্দার কবর থেকে মুর্দার হাড্ডি নিয়ে যায়, কাপড় নিয়ে যায়। সেটার জন্য আমার এখানে আজকে বস্তাটা দেন। এই যে আরো একটা, এই যে দেখেন একটা পুতুল হাসে আছে আমার হাতে, দেখেন এই পুতুলটার ভিতরে ওরা ফালে দিছে, ওরা জানে না 121টা সুই গাড়ছে। 121টা সুই এটার ভিতরে গাড়ছে। দেখেন এটার উপরে জাদু করছেন। একটা মেয়ের চুল আছে দেখেন, আর এই দেখেন দেখেন সব আছে। কি করছে, তার বিবাহ বন্ধ করে দিচ্ছে, বিবাহ হচ্ছে না সুই দিয়া মানে। এবং তার পেটে প্রচুর ব্যথা। পরবর্তীতে এখান থেকে সুইগুলা বাইরে করে আমি এখানে কাটাছেড়া করে দিছি। এটা ওনার ঘরের ভিতরে পেয়েছে। এই একটা গেছে। মানে এই পুতুলটার মধ্যে মূলত কি করা হয়েছে? এই পুতুলটার মধ্যে হলো কালো জাদু করছে মেয়েটাকে, আপনার কালো জাদু। এই পুতুলটার মাধ্যমে তার বিবাহ বন্ধ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং তাকে অসুস্থ করছে, ঠিক আছে, অর্থাৎ তার সব লাইটটারে ব্লক করে দিছে এই পুতুলটার মাধ্যমে। হ্যাঁ, এই হলো পুতুল। দেখেন এটা চোখ টুক সব খাচ্ছে। এই যে তার মাথার চুল পর্যন্ত দেওয়া হয়েছে, দেখছেন? তো যাও, এই যে দেখেন এইগুলো পুতুলটা। এখন আমরা অনেকে শুনেছি জাদু করে কিভাবে দেখেন, বাড়ির উপরে জিন চালান করে, এটা আমরা শুনছি। কিভাবে চালান করে দেখেন আপনাদেরকে। এই যে আমি ভিতর থেকে এটাই তো এইভাবেই তো। এই যে দেখেন এটা একটা মনে হয় ধুলি বাঁশ, যে বাঁশ দিয়ে মাছা বা কিছু বানায় মনে হয়, জানি না। তো যাও, এটাই হলো সেই জিনিসটা। এই যে আমরা কাফনের কাপড় দেখেন, এটার ভিতরে এটা ভালোভাবে দেখেন, এইটা পুরাটা দেখেন কাফনের কাপড় পেঁচানো। এই যে দেখেন এটা একটা ভিতরে লোহা, এত বড় একটা লোহা। এটা দেখেন কাফনের কাপড় পেঁচানো, দেখেন এই যে কাফনের কাপড় পেঁচানো। এটার উপরে জাদু কুফরি করছে। এটা দিয়ে বাড়ির 4 কর্নার 4টা গাড়ছে। এটা আনছে আপনার দোহার, নারায়ণগঞ্জ। দোহার তো নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জ থেকে 4টা এনে বৈঠকে বলে দিয়েছে আপনার বাড়ির 4 কর্নার। দেখেন পুরোটা কাফনের কাপড় সাদা। এটা আপনার লোহার ঝঙ্গে এখন লাল হয়ে গেছে। ভিতরে কি লোহা? লোহা, এটা লোহা ভিতরে, পুরাটা লোহা। এটা বড় ফেরাক, এটা বানাইছে অর্ডার দিয়া মনে হয়, বুঝছেন? তো সুতরাং এটা করার পরে ওই বাড়ির মানুষগুলার কি অবস্থা হয়েছে পরবর্তী ভিডিও আমি এখানে আজকে করতেছি। তো যা হোক, এই লোহাটার মাধ্যমে পুরা বাড়ি যেমন মানুষ বন করে, এই লোহাটার 4টা 4 কর্নারে গাড়িয়া দিলে আপনার বাড়িতে জিন চালান হয়ে যাবে। এই বাড়িতে যারা যাবে, যারা থাকবে, কেউ শান্তি হবে না। বিবাহ শাদী বন্ধ, কর্ম উন্নতি বন্ধ, খাওয়া পড়া এবং অসুস্থ হয়ে যাবে সবসময়, ঘুমাইতে পারবে না, বাড়িতে থাকলে ভালো লাগে না। তো এরা আমার যখন আইসা বলছে, তখন আমি ওদের মেয়েটাকে বসাইছি আর শরীরে হাজির হয়ে গেছে জি। আচ্ছা, এই লোহাগুলোর মধ্যে কি মন্ত্র পড়ে মানে এটা ইয়া করছে? ওরা বলছে হুজুর আমাদের ভিডিওটা করবেন না, এবং আমাদের এই ভিডিওটা আপনি কাউকে দেখাবেন না, কারণ আমরা তাহলে আমাদের উপরে আবার করে। মানে তারা এত ভীতু, এত ভয় পাচ্ছে যে হুজুর এটা যদি দেখান তাহলে ওরা আমাদেরকে আবার করবে। এই জন্য আমি ওদের ভিডিওটা করি নাই। আমাদের বলছে হুজুর এবার পার্সোনাল ভাবে আপনি অন্যভাবে ভিডিওটা করেন। এই বাসের ভিতরে দেখেন, একটু কি কাপড়টা খুলে দেখাবেন ভিতরে জিনিসটা কি? এটা আসলে খোলা অনেক ইয়া তার দিয়ে ফেসানো। দেখেন আর কাফনের কাপড় তো, আমি আবার হাতে গিয়ে হ্যান্ড গ্লাস নাই, এটা আমি মনে করি না খোলাই ভালো। এটার কাফনের কাপড়। এটার ভিতরে কি সবগুলো কি কাপড়? এটার ভিতরে লোহা আর কুফরি কালামের মন্ত্র পড়ে, এটার মধ্যে লেখা, আরবি লেখা। আচ্ছা আচ্ছা, মানে কুফরি করা হয়েছে মূলত, কুফরি কালাম হয়েছে। এই যে ওরা আমাকে এই বাসগুলো সব দিছে এবং বলছে ওরা ওদের ভিডিওটা আমি করি নাই, এই জন্য আমি পার্সোনালি ভিডিওটা শুরু করছি। ওরা বলছে হুজুর আমাদের ভিডিওটা করা যাবে না, ওরা দিনদার পরিবার তো, যারা ওরা আমার করার অনুমতি দেয় না। তারপরে এরা এই জিনিসটা আনছে, এনে দিচ্ছে, এখন আমি ভিডিও করতেছি এদিকে আছে। তো যা হোক, আপনাদের কাছে এটাই বলবো যে কুফরি কালাম যে কিভাবে করে দেখেন। একটা মানুষের উপর বাড়িতে জিন চালান এবং অশান্তি, কর্ম উন্নতি বন্ধ। এই ঘরের প্রতিটা মানুষের শরীর শুধু আগুনের মতো জ্বলে।
পাও জ্বলা পোড়া, মাথায় জ্বলা পোড়া, মাথায় গুরানি, চোখ জ্বলা পোড়া, ঘুমাইলে ঘুমায় না, শরীরে জ্বলা পোড়া, বিছনা ঘুমাইলে শুধু জ্বলা পোড়া করে। সে বিছনা চাদর আনছে, সেটা আপনাদের ভিডিওতে আমি দেখাচ্ছি। এটা কি কালো জাদু? কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। দেখেন এটা হলো কাফনের কাপড়, এটা রড, এই বাসটার ভিতরে ঢুকেছে। এটা এগুলা করে মগা আছে না, এটা আপনারা বলে চট্টগ্রাম, কিসের চট্টগ্রাম, খাগড়াছড়ি, যেদিকে বান্দরবন, এটা কিন্তু মগারা যারা বা কি জানি কয় চাকমা, এরা কিন্তু এই বাঁশের ইয়াটা খায়। এই যে দেখেন, এটা সেই বাঁশ। এই বাঁশের কি খায়, এরা নরম যে জায়গাটা আছে এটা এরা খায়। এই বাঁশের এরা মগার মাধ্যমে মনে করছে, যারা মগায় আরো কি কি আছে ওরা এরা করছে মনে হয়। কুবুরের মূলত কি কালো জাদু? কালো জাদু, এটা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটা। তো যাও, এই দেখেন এই একটা করছে, এই যে একটা ঢুকেছি, এই একটা করছে, আরো দুইটা পাই নাই, অসুবিধা নেই, আমি বলছি আমি কাটা দিই, সমস্যা নাই। এই যে এটার মধ্যে একটা আছে, দেখেন এই দুইটা, এই দেখেন আমার হাতে, দেখেন এই একটা আছে, এটার ভিতরে মনে আছে, দেখি, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এই যে এটার ভিতরে একটা, এটাতে একটু হচ্ছে তো, সর্বনাশ করছে। এই দেখছেন, এই যে দেখেন পুরা কাফনের কাপড় সাদা, দেখছেন এটা একটু লাল কম হয়েছে। তাহলে দেখেন এই যে মগায় দিয়ে করছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ আমার কাছে আসার পর এদের এই জিনিসটা ধরা খাইছেন, আমি বটুক দিছি, কিন্তু ওইটা কিন্তু আবার ভিডিও করি নাই, যার কারণে আমি আপনাদেরকে ওই মেয়েটা দেখাইতে পারি নাই। এই জিনিসগুলো হুজুর কিভাবে উদ্ধার করা হয়েছে? এই জিনিসটা উদ্ধার করা হয়েছে, যে মেয়ের উপরে যে চালান করা হয়েছে, এই মেয়েদের শরীরে আসার পরে তারাই বলে দিছে, ওই জিনেরাই বলে দিছে যে আমাদের কোনো, জিনেরা বলছে যে আমাকে পিডিএ মাইরে কোনো লাভ নাই, আমাদের কোনো দোষ নাই, আমাদেরকে চালান করছে। কিভাবে চালান করছে বলছে, আমি বলবো, তবে আপনি আমাদেরকে মুক্তি দিতে পারলে আমি অটোমেটিক চলে যাবো, আমরা এগুলো উদ্ধার করে দেব। উদ্ধার করি। তখন আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে কোনো মারবো না, কাটবো না, ছাড়বো না, এই কি জানি কয়, ছেড়ে দিব তোমাদেরকে, ঠিক আছে। তখন ওরা বললো হুজুর এইভাবে আমাদের করছে। কিভাবে? যে ডুলি বাঁশ, এই বাঁশের ভিতরে মুর্দারের কাপড় দিয়ে পেঁচেয়া, এবং এর মধ্যে এই যে দেখেন বিভিন্ন রকম মন্ত্র, আপনারা হয়তো ভিডিওতে দেখা যাবেন, এই যে অনেক কিছু লেখছে, আর কি জানি কি কি লেখছে, যাও এই ডুলি বাঁশের ভিতরে রাখছে। এইটা মানে জিনেদেরকে আপনি মুক্তি দিচ্ছেন না, জিনেরা মুক্তি পাই এই জিনিসগুলো উদ্ধার করে নিয়ে উদ্ধার করে নিয়ে আসছে জিনেরাই। মানে ওই জিনেরাই ওদেরকে সিস্টেমটা বলে দিছে, এখানে আমার এখানে বৈঠকের মাধ্যমে বইলা, এই দেখেন ওরাই বাড়ির ভিতরে 4 কোণা 4টা করছে, মোটামুটি 2টা খুঁজে পাওয়া গেছে, এই 2টাই আনছে, বাকিগুলো আমি কেটে দিছি, আর তার কোনো টেনশন নাই। তাহলে দেখেন জিনেরা আসলে কোনোদিন ক্ষতি করতে কাউরে চায় না, কিন্তু জিন কখন ক্ষতি করে, যখন সে বাঁচতে না পারে, আবদ্ধ করে ফেলে। তাহলে এই জিনটাদেরকে আহত দেখছেন কিভাবে, এই যে জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কফুরি কালাম করছে, এই যেটা ভিতরে করছে। আমি সবার কাছে একটা জিনিসই বলতে চাই, এই যে কাফনের কাপড় অনেক যা চুরি হয়, কারা নেয়, এগুলো হয়তো যারা করে তারাই নেয়, নিয়ে এই ব্যক্তিদেরকে অসুস্থ করছে। খোদার অশেষ মেহরবানিতে হয়তো জিনদেরা ওরা বাঁচতে চাইছে, এই জন্য আমি ওদের মাধ্যমে এই জিনিসগুলো উদ্ধার করতে পারছি, আলহামদুলিল্লাহ করছি। কিন্তু রুগী আমাকে বৈঠক করতে দেয় নাই, কারণ ওরা দেখবে বলে। এটাও কি এটার অংশ? হ্যাঁ এটাও এটার অংশ, দেখা তো এটাও এটার অংশ।